নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যা গরম পড়েছে, ভালো খারাপ মিলিয়ে আমাদের থাকতে হবে। তো আজ তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে আমাদেরই আশেপাশের এরিয়ায় অনুষ্ঠিত একটি সুন্দর মন্দির প্রাঙ্গণের পূজার কিছু মুহূর্ত। মেলা পেরিয়ে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো সামনে আরাত্রিকার বাবা আর আরাত্রিকা। একদমই খেয়াল ছিল না আজকে বাবা ধর্ম ঠাকুরের পূজা। তো এক বন্ধুর মারফতে জানতে পেরে রাত হলেও আমরা পূজা দিতে চলে গেলাম। ভগবানের ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়, তাই না? ভগবান চেয়েছিল যে আমরা যাই, তাই আজ আমরা দেরি হলেও যেতে পারলাম। তো তারই কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভিডিওটি পুরো দেখো। এই পুকুরে পা হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে আমরা এই মূল মন্দিরে পুজো দিতে গেলাম, কিন্তু এখানে আর পূজা নিচ্ছে না, পাশের নাট মন্দিরে পূজা দিতে হলো। তো বাবার অপরূপ সৌন্দর্য তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আমরা চলে গেলাম পাশের নাট মন্দিরে পূজা দিতে। এখানে প্রচুর ফল দিয়ে বাবার মানসিক চুকানো হয়। মানুষের বিভিন্ন মনস্কামনা নিয়ে এখানে আসেন লোকেরা, এবং মনস্কামনা পূর্ণ হলে সেই জিনিসটি দিয়ে এখানে বাবার পূজা দিয়ে যায়। বিয়ের আগে এই মন্দিরের গল্প প্রচুর শুনেছিলাম। বাড়িতে সব ঢাক পিটিয়ে চাল টাকা নিতে যেত। তো আমরা জানতাম ধর্মের জাতের পূজা কোথায় হয়, কি ব্যাপার, সেটা বিয়ের পরে জানতে পারলাম যে যেখানে আমার বিয়ে হয়েছে তারই কাছে অবস্থিত এই মন্দির। দেখো এটি বাবার শিলারূপ। আমি দাঁড়িয়ে আছি পুরোহিত মশাইকে নামগোত্র বলবো বলে। পুরোহিত মশাই একজনের সমস্যা শুনছেন, কিছু সমাধান বলে দিচ্ছেন। এখানে বিভিন্ন সমস্যা নিয়ে লোক আসেন এবং সমাধানও নিয়ে যান। তো আমি নামগোত্র বলে দিলাম। তারপরে পূজা দেয়া হয়ে গেলে প্রসাদ নিয়ে কিছুক্ষণ আমরা আরতি দেখলাম। তোমাদের সঙ্গেও আরতির কিছু মুহূর্ত আমি শেয়ার করব। পরে আমি আরেকটি ব্লগে আরতির ফুল ব্লগ দেব, এবং মেলাটাও আরেকটি ব্লগে দেব, কারণ একদিনে পূজা মেলা তোমাদের দেখতে ভালো লাগবে না। তো এবারে তোমরা একটু আরতি দেখে নাও বন্ধুরা। সুন্দর একটি আরতির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার এই ধরনের ভিডিও অনেকেই তোমরা দেখতে ভালোবাসো। তো যারা এবছর মিস করে গেলে তারা সামনের বছর বুদ্ধ পূর্ণিমার তিথিতে অবশ্যই বাবাকে পূজা দিতে এসো, এই মেলায় এসো, এবং আমার ভিডিওটিকে শেয়ার করে বাবার মাহাত্ম্য দূর দূর পর্যন্ত ছড়িয়ে দাও, এটাই আমার কামনা। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।